রাজগীর ভ্রমণের আমরা প্রথম যে জায়গায় এসে পৌঁছালাম এটা হচ্ছে সেই বিম্বিসারের কারাগার। এখন আমরা এসে পৌঁছালাম মানিয়ার মঠে। রাজগীর ভ্রমণের আমরা প্রথম যে জায়গায় এসে পৌঁছালাম এটা হচ্ছে সেই বিম্বিসারের কারাগার। আর সেই জায়গায় এখানে এই আমার টাঙ্গাইবাড়া করে আমরা এসেছি, সেই টাঙ্গাইবাড়া এখানটা দাঁড়ালো, তারা এই প্রথম স্পটে নিয়ে এলো বিম্বিসারের কারাগার। তো এবার ভিতরে যাচ্ছি, আপনাদের দেখাবো, চলুন। প্রবেশ করতেই আমরা এখানে দেখতে পারলাম যে বিম্বিসারের যে জেল মানে কারাগার, সেটা এখানে একটা বোর্ডের মাধ্যমে বিরাট ট্যুরিজম তুলে ধরেছে। এই হচ্ছে সেই জেলটি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখুন ক্যামেরাতে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে বিম্বিসারের কারাগার। তো অ্যাকচুয়ালি এইখানে বলা হচ্ছে অজাতশত্রু তিনি তার বাবা পিতা বিম্বিসারকে এখানে কিন্তু কারাগারে আটকে রেখেছিলেন। কারণ এই জন্যই যে বিম্বিসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তার জন্য তিনি কী করেছিলেন, সবাইকে সব কিছু দান করে দিচ্ছিলেন। আর তার পুত্র অজাতশত্রু তো সেইটা মেনে নিতে পারেনি যে বাবা সব কিছু সবাইকে দান করে দিচ্ছে, তো এটা তো সে মেনে নিতে পারেনি। তার জন্য তাকে এই জায়গাটায় লোহার শেকল দিয়ে তাকে এই জায়গাটা কারাগারে আটকে রেখেছিল। আর যে আমাদের বিম্বিসার তিনি ওকেই মানে তার ছেলে যে অজাতশত্রুকে বলেছিল এখানটা রেখে দিতে। কারণ এই জন্যই বলছে, ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, দূরে পাহাড়, ওইখানে গৌতম বুদ্ধ আসতো, তো তিনি তার প্রভুকে দেখতে পারবেন ঠিক এই জায়গাটা থেকে দাঁড়িয়ে পাহাড়ের উপরে। তো তার জন্যই তিনি বলেছিলেন তার ছেলেকে যে এইখানটাই তুই আমাকে কারাগারে রেখে দে। তো তার জন্যই তিনি এখানটাই ছিলেন আর এই জায়গাটা থেকেই প্রভুকে দর্শন করতেন। তো এই সেই প্লেস বিম্বিসারের কারাগার। এবার আমরা যেতে চলেছি শান্তিস্তূপা। আর সেখানে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে এখানে রোপওয়ে করে যেতে হবে। আর রোপওয়ে এখানে দু রকম আছে, একটা আপনারা দেখতে পারেন যে সিঙ্গেল পার্সন করে যায়, আরেকটা দেখবেন এই 4-5 মিলে একটা রোপওয়েতে যায় সেটা। তো এখন যাবো, গিয়ে দেখি টিকিট কত করে। আর এখানে প্রচুর হনুমান আছে, আমাকে একটু সতর্ক থাকতে হবে, নাহলে ক্যামেরা কেড়ে নিয়ে এরা চলে যাবে। সো সতর্কভাবে একটু ওইদিকে যাই। তো ওইখান থেকে এন্ট্রি করার পর সামনে আছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে 120 টাকা করে রোপওয়ে চার্জ পার পার্সন কিন্তু নেওয়া হচ্ছে। তো আমাদের দুজন দুটো টিকিট কাটবো, কেটে তার উপর দিকে আমরা যাব। দেখুন আমাদের টিকিট এইটা, এই 120 টাকা করে নিল। আর এই টিকিটে যাওয়া আসা দুটোই কিন্তু ইনক্লুডেড। এবার আমরা এই রোপওয়ে, যেগুলো কেবিন যে রোপওয়েগুলো বলে, সেখানে উঠে পড়েছি। আমরা দুজনেই রয়েছি। আর যেগুলো সিঙ্গেল রোপওয়ে, যেটা একজন একজন করে এখানে চড়ে উপর দিকে উঠে রোপওয়েগুলো, মানে একজনই ওখানে মাত্র উঠতে পারে, সেটা দেখতে পাচ্ছি বন্ধ আছে। জানি না কেন বন্ধ আছে আজকে, হয়তো কিছু কারণে হতে পারে বন্ধ আছে। বাট যেটা কেবিন রোপওয়ে, যেখানে একসঙ্গে অনেকগুলো লোকই ধরে যায়, 4-5 জন ধরে যায়, সেটা এই দেখলাম এই চলছে। আর সেটা থেকে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। রাজগীরের প্রধান আকর্ষণ হল শান্তি পাগোডা, বিশ্ব শান্তি স্তূপ, যা 1969 সালে নির্মিত হয়েছিল। বিশ্বের 80টি শান্তি পাগোডার মধ্যে একটি, শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। এটি ভারতের প্রাচীনতম শান্তি পাগোডা। এর দিকে যাওয়ার জন্য যে দড়িপথটি ব্যবহার করা হয় তা হলো আরেকটি আকর্ষণ, যা 1960-এর দশকে জাপানি আধ্যাত্মিক নেতা ফুজি গুরুজি উপহার দিয়েছিলেন। যারা হেঁটে আসে তাদের জন্য এই রাস্তাটা, যে শান্তিস্তূপা আছে, বিশ্ব শান্তিস্তূপা, সেখানে আসতে গেলে এই রাস্তাটা দিয়ে হেঁটে আসতে হয়। আমরা তো রোপওয়ে এসেছি, সেটা আপনাদের বললাম 120 টাকা টিকিটে পার পার্সন রোপওয়ে। এই যে এই রাস্তা দিয়ে এলেন, আসার পরই কিন্তু আপনাদের এই হচ্ছে বিশ্ব শান্তিস্তূপা।
আমরা শান্তিস্তূপা উপর থেকে নেমে পড়লাম। নামার পর এই সাইডে আমার পিছনে দেখুন অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এই টোটো করে যেতে হবে, পার পারসন 100 টাকা করে কিন্তু নেওয়া হচ্ছে। আর লেখা রয়েছে এখানে 6.5 কিলোমিটার মতো এই ঘোড়াকাটোলা বলতে ওখানে একটা লেক রয়েছে, তার মাঝে বুদ্ধদেবের একটা স্ট্যাচু রয়েছে আর চারপাশে বোটিং। তো যাওয়া যাক, এখানে দেখি টোটোওয়ালা কী বলে। এদিকে কিন্তু ওই ঘোড়া গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু এরা এইদিকে যায় না, এখানে অনলি ফর এখান থেকে টোটো ধরে যেতে হবে। তো আমরা এই টিকিট কাটলাম, এখানে এন্ট্রি করার জন্য 10 টাকা করে পার পারসন নেওয়া হচ্ছে। টোটো মূল্য আলাদা আর এটার ভাড়া আলাদা। এবার আমরা এসে পৌঁছালাম ঘোড়াকাটোরাতে। আর এখানে আছে একটা লেক আর তার পাশে পাহাড়, আর লেকের মাঝখানে রয়েছে বুদ্ধ মূর্তি। আর এখানে বোটিং করে ওইখানটা আপনারা যেতে পারেন। তো 80 টাকা পার চার্জ নেওয়া হচ্ছে। তো তেমন কিছু দেখার নেই। আর পিছনে একটা ইকো পার্ক রয়েছে, ইকো পার্কে পার পার্সন এন্ট্রি ফি 10 টাকা, আর শিশুদের জন্য কোনো পয়সা নিচ্ছে না। ইকো পার্কেও দেখলাম তেমন কিছু নেই, একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ব্যাস এরকমই। আর এখানে তো চারিদিকে দেখুন কত টোটো পিছন দিকে রয়েছে, যে টোটোগুলো করে সবাই আসছে। আর ওই দিকটায় রয়েছে সেই ওই বুদ্ধ মূর্তি, ওই যে এই জায়গাটা দেখছেন, এই ঠিক এই পিছনটা করে রয়েছে বুদ্ধ মূর্তি। আমি একটু আগে এইখান থেকে আপনাকে দেখাচ্ছিলাম, এবার আমি এই দিকটায় এলাম। দেখুন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে একটা বেশ জঙ্গল টাইপের একটা উঁচু দ্বীপ, মানে দ্বীপের মতো হয়ে রয়েছে এই জায়গাটা। তারপর ওইদিকে দেখতে পাচ্ছেন হয়তো ওই জায়গাটা হচ্ছে সেই বুদ্ধ মূর্তি। এখন আমরা এসে পৌঁছালাম মানিয়ার মঠে। আর এই মানিয়ার মঠ থেকেই কিন্তু আমরা জরাসন্ধে আখড়া যাব টোটো করে, আর ছোটো ভাড়া 10 টাকা করে নেয় এখান থেকে। যাই হোক, সেটা তো ওখানে যাবো, সেটা পরে দেখাবো। তো এখন আছি আমি মানিয়ার মঠে, যেটাকে একটা সময় এই মনসা দেবী মন্দিরও বলা হতো। তো সেটাই একবার আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখে নিন। लॉर्ड कनिंघम साहब ने करवाए थे। तो 18 फीट खुदाई करने के बाद यहाँ से मां मनसा देवी की प्रतिमा मिली है, जो कि आज भी नालंदा म्यूजियम में है। क्योंकि पुरानी प्रतिमा जंगली एरिया होने की वजह से चोरी होने का भय था। इसके अंदर का जो दरवाज़ा छोटा सा दिख रहे हैं, इसके बारे में भी बताया जाता है कि पहले के भी कुछ लोग नास्तिक होते थे, जो कि मंदिर में जाते समय सर झुकाकर नहीं जाया करते थे। तो राजा लोग दरवाज़ा इसीलिए छोटा बनाते थे कि ताकि सर ऑटोमेटिक झुक जाए। इस साइड में भी जितनी भी ईंट के गोलाकार चबूतरा का है। আমরা ওই ঘোড়া গাড়ি করে এলাম, ঘোড়া গাড়িটা এক জায়গায় নামিয়ে দিল, তারপর ওখান থেকে একটা টোটো করে আসতে হলো। সেই টোটোওয়ালা এই 30 টাকা করে নিচ্ছে আমাদের যাওয়া আসা নিয়ে। তো তার আগে বলে রাখি, আমাদের একটা জায়গা আরও দেখাবে। তো সেই জায়গাটা যাওয়ার আগে আমরা এখন এলাম জরাসন্ধ যে আখড়া, সেই জায়গাটায় আমরা এলাম। এ দেখুন একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে জরাসন্ধের আখড়া, যেখানে ভীম আর জরাসন্ধের মধ্যে মানে মারপিট হয়েছিল সেই জায়গাটা। এই হচ্ছে সেই জরাসন্ধের জায়গাটা, কতটা উঁচু। আমি এই সিঁড়ি দিয়ে এলাম, উঠলাম, উঠে পরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর ওইদিকে চারিদিকে কিন্তু সব পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝে এই জায়গাটা কিন্তু লড়াই হয়েছিল ভীম আর জরাসন্ধের। যখন আসছিলে তখন তো শ্রীকৃষ্ণের রথের চাকাটা দেখাচ্ছিল, তুমি দেখলে না? ওই যে একটা জায়গা তোমরা তো কিছু বললে না। জরাসন্ধের আখড়া দেখার পর আমরা এখন এসে পৌঁছালাম সোন ভান্ডারে। এবার সোন ভান্ডারের ভিতরে ঢুকছি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে তেমন কিছু যে দেখার নয়, মোটামুটি 5-10 মিনিট কিন্তু আপনারা যদি এখানে থাকেন মোটামুটি সব দেখা হয়ে যায়। তো এই হচ্ছে অপোজিটে আছে সোন ভান্ডার, একবার আপনাদের দেখিয়ে দিই। রাজগীরে অবস্থিত সোনভান্ডার গুহাগুলি জৈন ধর্মের সাথে সম্পর্কিত এবং খ্রিস্টীয় 3য় ও 4র্থ শতাব্দীর বলে মনে করা হয়। ক্যানিংহামের পরিদর্শনের পর
বেশ কয়েকজন পণ্ডিত এই স্থানটিকে পরিদর্শন করেন এবং কিছু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত মতামত প্রকাশ করেন। কিছু সময় পরে একটি গুহার দক্ষিণ দেওয়ালে পাওয়া একটি শিলালিপির কারণে বৌদ্ধ ধর্মের সমস্ত সংযোগ প্রত্যাখ্যান করা হয়। এই শিলালিপি অনুসারে এই গুহাগুলি জৈন তপস্বীদের জন্য একজন জৈন মুনি ঈশ্বরের অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল। এখন আমরা এই রাজগীর ট্যুরে অন্যতম একটা জায়গায় এসেছি, যেটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। আর সেই ব্রহ্মকুণ্ডে প্রবেশ করবো। এখানে অ্যাকচুয়ালি বিশেষত উষ্ণ পশুবন আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে এই বক্রেশ্বরে যেরকম উষ্ণ পশুবন নাম করা, ব্রহ্মকুণ্ড এখানেও সেটাই। এখানকার একটা জায়গা যেখান থেকে গরম জল কিন্তু বেরোয়। তো সেটাই আমি এই ভিতর দিকে আপনাদের নিয়ে যাচ্ছি, মানে এই ব্রহ্মকুণ্ডের এই ভিতরটা। সেখানে গিয়ে আপনাদের আমি ওইটাই দেখাবো। চলুন আমার সঙ্গে। এই হচ্ছে ব্রহ্মকুণ্ডের উষ্ণ পশুবন।